আপনাদের মোবাইলের মধ্যেও কি গুগল ফটোসের স্টোরেজ ফুল হয়ে গেছে আর আপনারা চাইছেন যে এটাকে খালি করতে? তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজেই কিভাবে গুগল ফটোসের স্টোরেজ খালি করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য কি করবেন, সবার প্রথমে আপনাদের মোবাইলের গুগল ফটোসটাকে ওপেন করে নেবেন। তো গুগল ফটোসটা ওপেন হওয়ার পর উপরের দিকে দেখবেন আপনাদের যে জিমেলের লোগো রয়েছে, এই জিমেলের লোগোতে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর নিচের দিকে যদি আপনারা দেখেন, এখানে আপনাদের স্টোরেজটা দেখিয়ে দিচ্ছে যে গুগল ফটোসের কতটা স্টোরেজ খেয়েছে। আর এর নিচে দুটো অপশন রয়েছে, একটা হলো গেস্ট স্টোরেজ বলে আর একটা হলো ম্যানেজ স্টোরেজ বলে। তো আমরা যেহেতু এখান থেকে স্টোরেজ ফাঁকা করতে চাই, স্টোরেজ কিনতে চাই না, তো তার জন্য কি করব, ম্যানেজ স্টোরেজে ক্লিক করতে হবে আপনাদেরকে। তো এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর আবারও দেখুন উপরের দিকে দেখিয়ে দিচ্ছে যে আপনাদের কতটা স্টোরেজ ফাঁকা রয়েছে। এবং এর ঠিক নিচের দিকে দেখুন দুটো অপশন রয়েছে, একটা হলো লার্জ ফটোস অ্যান্ড ভিডিওস বলে আর একটা হলো ইমেল উইথ লার্জ অ্যাটাচমেন্ট বলে। তো আপনারা কি করবেন, প্রথমে লার্জ ফটোস অ্যান্ড ভিডিওতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনারা যেই ফটো বা ভিডিও গুলো ব্যাকআপ দিয়েছিলেন সেগুলো কোনটা সব থেকে বেশি এমবি এখানে খেয়েছে। তো এখানে আপনারা সেগুলো দেখতে পাবেন। তো আমার এখানে বেশি ফটো ভিডিও ব্যাকআপ করা নেই বলে আমার দেখাচ্ছে না। আপনাদের হয়তো যদি অনেক ফটো ভিডিও ব্যাকআপ করা থাকে সেগুলো এখানে দেখিয়ে দেবে, এবং এর মধ্যে দিয়ে আপনাদের যেই ফটো ভিডিও গুলো প্রয়োজন নেই এবং অনেকটা স্টোরেজ খেয়ে রেখেছে সেগুলোকে আপনারা একটা একটা করে এইভাবে সিলেক্ট করে নেবেন। তো এইভাবে সিলেক্ট করার পর উপরের দিকে দেখবেন ডিলিটের অপশন আসছে, এই ডিলিটের অপশনে একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম একটা পপ আপ চলে আসবে, তো এখান থেকে চেক বক্সে ক্লিক করবেন এবং মুভ টু টার্স বলে যে অপশনটি রয়েছে মুভ টু টার্সে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এই ফটো ভিডিওটা ডিলিট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গেই দেখবেন এখানে একটা ক্লিন আপের অপশন চলে আসছে যে অনেকটা স্টোরেজ খালি হয়ে গেছে, তো এখান থেকে ডান করে দেবেন। তো ডান করে বেরিয়ে চলে আসবেন। তো এরপর আপনারা কি করবেন, এরপরে দেখুন ইমেল উইথ লার্জ অ্যাটাচমেন্ট বলে যে অপশনটি রয়েছে এখানে আপনারা একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কি হবে, আপনাদের জিমেলের মধ্যে যে সকল মেল গুলো ব্যাকআপ করা রয়েছে সেগুলো এখানে দেখিয়ে দেবে। তো আমার এখানে একটা দেখাচ্ছে, আপনাদের হয়তো অনেকগুলো দেখাতে পারে বা নাও দেখাতে পারে। তো যদি এখানে থাকে তো আপনারা যেই মেলগুলোর প্রয়োজন নেই সেই মেলটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক একইভাবে ডিলিটে ক্লিক করবেন। আবারও এখান থেকে যে চেক বক্সটা দেখাচ্ছে চেক বক্সে ক্লিক করে এখান থেকে পার্মানেন্ট ডিলিটে ক্লিক করবেন। তো করলে আবারও ক্লিন আপের অপশন চলে আসছে, এখান থেকে ডান করে দেবেন। তো এখান থেকে এবার কি হবে, আপনাদের মোবাইলের মধ্যে যত লার্জ ফটো ভিডিও ছিল বা যতগুলো ইমেল ছিল ব্যাকআপ করা সেগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এরপর আপনারা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন তো এখানে দেখবেন তিনটে অপশন পেয়ে যাবেন, একটা হলো গুগল ফটোসের, একটা হলো জিমেলের আর একটা হলো গুগল ড্রাইভের। তো প্রথমে কি করবেন, গুগল ফটোসে একইভাবে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের মোবাইলের মধ্যে যতগুলো গুগল ফটোসের ফটো ভিডিও ব্যাকআপ করা রয়েছে সেগুলো এখানে দেখিয়ে দেবে। তো এখান থেকে যেগুলো প্রয়োজন নেই ঠিক একইভাবে সিলেক্ট করে নেবেন, করার পর এখান থেকে ডিলিটে ক্লিক করে এখান থেকে চেক বক্সে ক্লিক করে মুভ টু টার্সে ক্লিক করে দেবেন। ঠিক একইভাবে এটাও ডিলিট হয়ে যাবে আপনাদের। এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর জিমেলে ক্লিক করবেন। তো জিমেলে ক্লিক করার পর এখান থেকে যদি আপনাদের কোনো মেল ব্যাকআপ থাকে তো সেটা এখানে দেখিয়ে দেবে, তো এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন। আমার কোনো মেল এখন ব্যাকআপে নেই বলে দেখাচ্ছে না, আপনাদের যদি ব্যাকআপ থাকে একইভাবে আপনারা ডিলিট করে দেবেন। তো এরপর কি করবেন, এরপরে দেখুন নিচে যে গুগল ড্রাইভের অপশনটি রয়েছে গুগল ড্রাইভেও সেম একইভাবে ক্লিক করবেন। এখানেও যদি কোনো ফটো ভিডিও যদি আপনাদের থাকে ডাউনলোড করা বা ব্যাকআপ করা তো এখান থেকেও আপনারা যেটা প্রয়োজন নেই সেটাকে এখান থেকে ডিলিট করে দেবেন। তো আপনারাও ঠিক এইভাবে আপনাদের গুগল ফটোসের স্টোরেজ অনেকটাই ফাঁকা করে নিতে পারবেন। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।